আর পয়লা বৈশাখ নয়, দেশভাগের প্রকৃত ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে 20 জুন রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারিভাবে এবারই প্রথমবার এই দিনটি বড় আকারে উদযাপিত হতে চলেছে। তারকেশ্বরে আয়োজিত মূল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পরের দিন অর্থাৎ 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানেও তিনি এই বাংলা থেকেই সামিল হবেন বলে আগেই জানিয়েছিলেন। ইতিমধ্যেই রাজ্যের সমস্ত সরকারি দফতর এবং শিক্ষা প্রতিষ্ঠানে সরকারিভাবে এই দিবসটি পালনের জন্য প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে। আর তথ্য সংস্কৃতি দপ্তর থেকে 21শে জুন তারিখে পশ্চিমবঙ্গ রাজ্য দিবসকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের প্রস্তাব রাখা হয়েছে। আপনারা জানেন এর আগে সরকার পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করত। বর্তমান সরকার 20শে জুন যে দিনটি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে তৎকালীন আইনসভায় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালিত হয়েছিল এবং প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, বেঙ্গলি হিন্দু হোমল্যান্ড হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, তাকেই বর্তমান সরকার পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করবে। আর এটা সরকারিভাবেও পালন হবে, বর্তমান বছর থেকেই শুরু হয়ে যাবে। 2023 সাল থেকে রাজ্যের লোকভবনে এই দিনটি পালন শুরু হয়েছিল। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 20 জুন দিনটি পালনের তীব্র বিরোধিতা করেছিলেন। এর পরিবর্তে তাঁর সরকার পয়লা বৈশাখ দিনটিকে বাংলা দিবস হিসেবে পালন করা শুরু করে। তবে 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বড় রাজনৈতিক পরিবর্তন ঘটে। নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে 20শে জুন দিনটিকে আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করার অনুমোদন দেওয়া হয়। 20 জুন ঠিক কি ঘটেছিল? তারিখটা ছিল 20 জুন 1947। সেই সময় মুসলিম লীগ দ্বিজাতি তত্ত্বের উপর দাঁড়িয়ে ভারত ভাগের কথা বললেও বাংলা অবিভক্ত রাখার চেষ্টা করেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী সুরাবর্তী। হ্যাঁ, ঠিকই শুনছেন, প্রধানমন্ত্রী। 1950 সালের 26শে জানুয়ারি পর্যন্ত ভারতের সংবিধান কার্যকর হওয়ার পর পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী পদটি বিলুপ্ত করে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী পদ চালু করা হয়। সেই সময় বিধান পরিষদ ছিল 2 কক্ষের। সেখানে ভোটাভুটি হয়। ভোট প্রস্তাব পাশ হয় বাংলা অবিভক্ত থাকবে, পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 120টি, বিপক্ষে 90টি। এরপর দ্বিতীয় পর্যায়ে পূর্ব বাংলার প্রতিনিধিরা বৈঠকে বসেন। সেই বৈঠকেও বাংলাকে অবিভক্ত রাখার প্রস্তাব গ্রহণ করা হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 106টি, বিপক্ষে মাত্র 35টি। সেই প্রস্তাবে একই সঙ্গে বলা হয় বাংলা ভাগ হলে পূর্ব বাংলা যুক্ত হবে পাকিস্তানের সঙ্গে। এরপর শুরু হয় পশ্চিম বাংলার জনপ্রতিনিধিদের বৈঠক। এই বৈঠকে বাংলা ভাগের পক্ষে প্রস্তাব গ্রহণ করা হয় এবং বলা হয় পশ্চিমবঙ্গ যুক্ত হবে ভারতবর্ষের সঙ্গে। এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে 58টি, বিপক্ষে পড়ে 21টি। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। তিন পর্যায়ের ভোটাভুটিতে এই একটি পর্যায়ে বাংলা ভাগের কথা বলা হয়। তারিখটা ছিল 20 জুন 1947। তারপরই পশ্চিমবঙ্গ আত্মপ্রকাশ করে এবং ভারতের অঙ্গরাজ্য হয়। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যান্য নেতাদের দূরদর্শী নেতৃত্বে ও সংগ্রামের ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়, যার মাধ্যমে আধুনিক পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হওয়ার পর প্রশস্ত হয়। মাউন্টব্যাটেন পরিকল্পনা অনুযায়ী যদি একটি একক সংখ্যাগরিষ্ঠ ভোট
বিভক্তিকরণের পক্ষে যায় তাহলে প্রদেশ বিভক্ত হবে। এই পরিকল্পনাকে তুলে ধরে 20 জুন পরিষদে ভোটাভুটির ফলাফলের প্রেক্ষিতে পশ্চিমবাংলা প্রদেশ ভারত এবং পূর্ব বাংলা প্রদেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও মাউন্ট ব্যাটেন পরিকল্পনা অনুসারে 7 জুলাই অনুষ্ঠিত একটি গণভোটে সিলেটের নির্বাচন মণ্ডলী পূর্ব বাংলা প্রদেশে যোগদানের পক্ষে ভোট প্রদান করেন। 2023 সালের 20 জুন রাজভবনে পালন করা হয় পশ্চিমবঙ্গ দিবস। যদিও তাতে ক্ষোভ প্রকাশ করেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাফ দাবি ছিল এই দিনে বাংলা ভাগ করা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কারো সঙ্গে কোনো আলোচনা ছাড়া এই দিনটিকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসাবে চিহ্নিত করেছে। এরপরই পশ্চিমবঙ্গের প্রকৃত প্রতিষ্ঠা দিবস কবে হওয়া উচিত এই প্রশ্নে বিধানসভায় একটা কমিটিও তৈরি করা হয়। কমিটির মত অনুযায়ী পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হওয়া উচিত 1 বৈশাখ। বিধানসভার কমিটির সুপারিশ নিয়ে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত করতেই রাজ্য সরকার একটি সর্বদলীয় বৈঠক ডাকে। সেই বৈঠকে বুদ্ধিজীবী, সমাজসেবী সহ বিভিন্ন বিশিষ্টজনদের ডাকা হয়। তাদের কাছে পশ্চিমবঙ্গ দিবস কবে শুরু হওয়া উচিত বা কবে হওয়া উচিত তা নিয়ে বক্তব্য রাখতে বলা হয়। বেশিরভাগই জানান 1 বৈশাখী দিবস পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা উচিত। অনেকেই বলেন 20 জুনের রক্তাক্ত ইতিহাস রয়েছে, সেদিন বাংলা ভাগ হয়েছিল, তাই দিনটিকে কোনোভাবেই পশ্চিমবঙ্গ দিবস পালন করা উচিত নয়। বর্তমানে রাজ্যের মুখ্য সচিবের জারি করা সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই উৎসব সুচারুভাবে পরিচালনার জন্য প্রতিটি জেলায় জেলা শাসককে চেয়ারপারসন করে একটি বিশেষ কমিটি গঠন করতে হবে। এই কমিটিতে সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার এবং প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জেলা স্কুল পরিদর্শকরা। এছাড়াও সংশ্লিষ্ট এলাকার বিধায়ক ও সাংসদেরাও এই কমিটিতে অংশ হবেন। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রদর্শনী এবং আলোচনা সভার মধ্যে দিয়ে রাজ্যের গৌরবময় ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাস, পরম্পরাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হবে। পাশাপাশি বাংলা ভাগের ইতিহাস সম্পর্কে জনমানসের সচেতনতা তৈরি করাও এই আয়োজনের অন্যতম মূল উদ্দেশ্য। ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে এই বিষয়ে প্রচার বাড়াতে লাইব্রেরি, সংগ্রহশালা বা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠান পরিদর্শনের কর্মসূচিও রাখা হতে পারে। অন্যদিকে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়েও এই বিশেষ কর্মসূচি বাধ্যতামূলকভাবে পালন করা হবে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।